আপনাদেরকে আজকে আমরা জানাবো কিভাবে বাইরে থেকে ঘাস এনে বিভিন্ন মাঠ বা বিভিন্ন রিসোর্ট বা ইকো রিসোর্টে দেয়া হয় বা এটাকে তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা কার্পেটের মতো একটা ঘাসের একটা অংশ। এটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছে, অর্থাৎ এটা মেক্সিকান ঘাস, মেক্সিকান জাতের একটা ঘাস। আগে আমরা চাইনিজ একটা ঘাস ইউজ করা হতো, কিন্তু একটু গরম পড়লে বাংলাদেশে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর ঘাসটা আসলে রোদে শুকিয়ে যায় এবং মারাও যায়। কিন্তু মেক্সিকান এই ঘাসটা আসলে মূলত মিডিল ইস্টে প্রচুর ব্যবহার, মরু দেশগুলোতে। তো এইগুলো আমরা বাংলাদেশে বিভিন্ন রিসোর্ট বা মাঠ বা সবুজ অনেকে আসলে বাড়ির ছাদেও বা অনেক অফিসে এখন ইকো ফ্রেন্ডলি অফিসগুলোতে এটা করছে, যে ছাদের অংশে টোটালটাই ঘাস দিয়ে ঢেকে দিচ্ছে। এই ঘাসটা আসলে টোটাল একটা কার্পেটের মতো কেটে আনা হয়। আনার পর আসলে আমি যে স্থানে সেট করব সেখানে আগে থেকে একটু মাটি সমান করে ওখানে কিছু জৈব সার বা আরও কিছু বিষয় দিয়ে আগে প্রস্তুত করা হয়। তারপরে এই ঘাসগুলো আসলে যখন এখানে বসানো হয় তখন আস্তে আস্তে এটা আসলে 8 থেকে 10 দিনের ভিতর জ্বর ছেড়ে দেয়, এবং জ্বর ছেড়ে দিলে একেবারে এরকম একটা সফট একটা ঘাসের মতো তরতাজা একটা ঘাস আসলে মনে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তা এটা আসলে 8 থেকে 10 দিন বা 15-20 দিন পরে যখন এটার আসলে একটা রূপ আপনি দেখতে পাবেন, আসলে অবাক হবেন। প্রথম দিকে হয়তো দেখা যাচ্ছে যে একটু হালকা একটু ফ্যাকাশে, কারণ হচ্ছে যে একটা ঘাস অন্য জায়গা থেকে এনে সেট করতে একটু সময় লাগে। কারণ হচ্ছে যে এই পাশের যে জোড়াগুলো এইগুলোর সাথে একটার সাথে একটা লাগতে হতে 8-10 দিন সময় লেগে যায়, যার কারণে প্রথম দিকে কিছুদিন এটাকে একটু পরিচর্যা করতে হয়। আর নিয়মিত পানি তো অবশ্যই দিতে হবে। পানি দিলে এই ঘাসটা একেবারে সবুজ হয়ে, নিঃসন্দেহে আসলে বলা যায় যে এই ঘাসগুলো আসলে খুবই ভালো এবং সবাই ব্যবহার করতে পারেন, যাদের প্রয়োজনে বাসার ছাদে ব্যবহার করতে পারেন, ইকো রিসোর্টগুলোতে বা যে কোনো রিসোর্ট বা কোনো প্লেগ্রাউন্ড মাঠ, যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবে প্রত্যেকটা ঘাসকে মুড়িয়ে এটাকে আসলে নিয়ে আসা হয়। এটা হচ্ছে যেখানে আসলে ঘাসটা উৎপাদন করা হয়েছে সেখানে সেখানে এবং ওখান থেকে এনে এই দেখুন মাটিতে ফেলে এটাকে সাইজ করা হচ্ছে, এটা সমান করা হচ্ছে এবং এটাকে সুন্দরভাবে, ঠিক আছে, যারা শ্রমিক আছে আমাদের তারা করে দিচ্ছে এবং পানি দিয়ে বেশ কয়েকদিন পানি দেওয়ার পর যখন এই টোটালটাই জোড়া লেগে যাবে, কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে কোনো ঘাসের সাথে একটা ঘাসের সাথে আসলে একটা ঘাসের কোনো আলাদা কোনো বিষয় ছিল কি না। এবং একটু কাদা মাটি, হালকা একটা মাটিটা যখন ভিজিয়ে নেওয়া হয় পানি দিয়ে, তখন আসলে এটা আসলে খুবই দ্রুত জ্বর ছেড়ে দেয়। জ্বর ছেড়ে দেওয়ার সাথে সাথেই মানে এটাকে আপনি ধরতে গেলে মানে একেবারে মাটির সাথে লেগে যায়, কেউ বুঝতেই পারবে না যে এই ঘাসটা আসলে বাইরে থেকে এনে এখানে ফিটিং করা হয়েছে। তবে ফিটিং করার সময় একটু অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা প্রফেশনাল তাদেরকে দিয়ে করাতে হবে, কারণ প্রফেশনাল ছাড়া এটা করলে আসলে এটা টোটালি এটার ফিনিশিংটা পাওয়া যাবে না।